সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে কাঁঠালের রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের গাছ থেকে এই ছোট্ট কাঁঠালটা বাচ্চারা খেলতে এসে পেড়ে ফেলেছিল। আর এই কাঁঠালটা কি করব সেই চিন্তা ভাবনা করে আমরা তিন যা একসাথে বসে পড়েছি। সবাই পরামর্শ করে কিন্তু এই কাঁঠালের রেসিপিটা এখন তৈরি করব। আমি কাঁঠালগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আমার ছোট যা কাটতে নিয়েছিল সে তেমন ভালোভাবে কাটতে পারছিল না, তাই আমি নিলাম কাটার জন্য। আমি কেটে দেব আর আমার যা এগুলো সুন্দর করে সেদ্ধ করে নেবে। আমরা সব জায়গা মিলে মিশে কিন্তু এই রেসিপিটা আজকে তৈরি করব। প্রথমে কাঁঠালগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। আজকে আমি প্রথম কাঁঠাল কাটলাম, কখনোই কিন্তু কাঁঠাল খাওয়াও হয়নি আর কাটাও হয়নি। ছোট ছোট করে কাঁঠালগুলো কেটে তারপর এগুলো হলুদ আর লবণ পানিতে রেখে দিচ্ছি। কাঁঠালটা মোটামুটি ভালোই হয়েছে, ছোট হলে কি হবে, অনেকগুলো কাঁঠালই হয়েছিল। এর মধ্যে কিছু আলু কেটে দিব আর আলুগুলো আমার ছোট যা কেটে দিয়েছে। এখন হলুদ আর লবণ পানির মধ্যে এগুলো সেদ্ধ করে নেব। এখানে কাঁঠালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর এখন লবণ পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে লবণ আর হলুদ আগেই দিয়ে দিয়েছিলাম। কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি আর কিছু আলু কেটে দিয়ে দেব। এগুলো দিয়ে সুন্দর করে কাঁঠালগুলো সেদ্ধ করে নিতে হবে। ভালো করে কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু রেসিপিটা সুন্দরভাবে করা যাবে। বলুন তো আজকে আমরা কি রেসিপি তৈরি করব? অনেকেই বুঝতে পেরেছেন বা অনেকেই বুঝতে পারেননি। আজকে আমরা কাঁঠালের কাবাব তৈরি করব। সেজন্য কাঁঠালগুলো আগে সেদ্ধ করে নিতে হবে। কাঁঠাল সেদ্ধ বসিয়ে চলে গিয়েছিলাম উপরে বাচ্চাদের নাস্তা করানোর জন্য। বাচ্চাদের পরীক্ষা এসে পড়েছে, ওদেরকে পড়তে বসাবো। সেজন্য প্রথমে আমি দুধ আর খাস্তা রুটি নিয়ে এসেছি বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য। সেগুলো খাওয়ার পর এখানে আমার দেব সুন্দর সুন্দর কিছু আইসক্রিম নিয়ে এসেছে। আইসক্রিমগুলো অনেক বেশি মজার ছিল। 3 মা ছেলে একসাথে আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে আবার নিচে চলে এসে দেখি আমার ছোট যা এখানে পেঁয়াজের বেরেস্তা তৈরি করছে। এই রেসিপিতে পেঁয়াজের বেরেস্তা দিলেই ভালো হবে। আর এখানে মরিচগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে। এই তো কাঁঠালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর সেদ্ধ কাঁঠাল যে খেতে এত মজা সেটাও কিন্তু জানতাম না। আমরা সবাই একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে একটা কাবাবের মশলা আনা হয়েছে রাঁধুনির। এই কাবাবের মশলা দিয়ে আমরা আজকে কাবাব তৈরি করব। আমরা প্রথমে ব্লেন্ড করে নিতে চেয়েছিলাম, তাই ব্লেন্ডারের জগে সব কাঁঠাল তারপর পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি। কিন্তু কিছু কাঁঠাল বেরেস্তা আর কিছু কাঁঠাল ব্লেন্ড করার পরে দেখি অনেক বেশি একবারে নরম হয়ে যাচ্ছিল, আদা রসুনের পেস্টের মতো। সেজন্য একটু কাঁঠাল পেস্ট হওয়ার পরে কিন্তু আমরা আর পেস্ট করিনি, এগুলো হাত দিয়ে ভালো করে মথে নিয়েছিলাম। আর এর মধ্যে এখন একে একে সব মশলা দিয়ে দেব। এখানে শুধু পেঁয়াজের বেরেস্তা আর কাঁঠাল আর আলু ছিল। এখন দিয়ে দিলাম মরিচ কুচি। এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া দেব আর মরিচের গুঁড়া দেব। তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, আদা রসুন সব কিছুই একটু একটু করে দিয়ে দেব এখানে। আর সাথে থাকবে কর্নফ্লাওয়ার, ডিম আর থাকবে কাবাবের মশলা। আদা রসুনটা অল্প একটু দিলাম, কারণ এতে বেশি আদা রসুন দিলে আদা রসুনের গন্ধ আসতে পারে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু এক একে দিয়ে তারপর কিন্তু এগুলো ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিলে কিন্তু যে কোনো কাবাব বা মুরগির রোস্টে বা গরুর মাংস খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে, সেজন্য অল্প একটু সয়া সসও দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব জিরে গুঁড়া। মাংস রান্না করতে যা যা লাগে সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা আপনার যতটুকু দরকার ততটুকু দিয়ে নিতে পারেন। কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু চালের গুঁড়া কিংবা বেসনও দিয়ে দিতে পারেন। আমাদের ঘরে ছিল সেজন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর এখানে একটা ডিম দিয়ে দিলাম আর সাথে কাবাবের মশলাও দিয়ে দেবো। সেটা মনেই ছিল না, কিছুক্ষণ মেখে তারপর আবার কাবাবের মশলা দিয়ে দিয়েছিলাম। আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন, যতটুকু আর কি পাতলা ডোটা করবেন ততটুকু কর্নফ্লাওয়ার নিয়ে নিলেই হবে। ভালো করে এখন ডোটা রেডি করে নেব। আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এখানে ডোটা রেডি হয়ে যাওয়ার পর কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল ছিল, পেঁয়াজ বেরেস্তার তেল। সেই তেলের মধ্যে আরও কিছু তেল দিয়ে দিয়েছি। এখন একে একে কাবাবগুলো ভেজে নেব।
আজকে প্রথমে তৈরি করছি কাঁঠালের কাবাব। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, সবাই ভীষণ পছন্দ করেছে। আমার কাছে এই কাবাব দিয়ে রুটি খেতে বেশি ভালো লেগেছিল। ঘরে রুটি ছিল বানানো, আমি এই কাবাব দিয়ে খেয়েছিলাম, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। উপরে একবার মচমচে আর ভেতরে কিন্তু নরম, আর কাঁঠালগুলো যেহেতু একটু আস্তে আস্তে ছিল, এটা কিন্তু মুরগির মাংসের মতো একটু আঁশ ছিল, খেতে বেশ ভালো লেগেছে। অল্প অল্প করে এখন কাবাবগুলো দিয়ে দিলাম, এরপর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ভেজে নেব। এই তো এক পিঠ হালকা হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিলাম, অলরেডি কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আর প্রথম কিন্তু অনেক বেশি নরম ছিল, তেলে দেওয়ার পরে কিন্তু হালকা হালকা শক্ত হয়ে গিয়েছে। এখন কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে এগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আরও অনেকটুকু ডো আছে, একটু একটু করে বানাচ্ছি। এগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে ভাজা হয়ে যাবে। আর দেখতে দেখতে কিন্তু কাবাবগুলো লাল লাল করে ভাজা হয়েই গেল। এখন তুলে নেব। দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি একটা কাবাব এখন আপনাদেরকে ভেঙে দেখাবো, কাবাবের ভেতরটা কেমন ছিল আর বাহিরে কেমন ছিল। কাবাবগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, উপরে একবার মচমচে আর ভেতরে কিন্তু নরম, একবারে গরম গরম ধোয়া ওঠা কাবাব। আমরা সবাই অনেক মজা করে এই কাবাবটা খেয়েছি। এই তো দেখতে দেখতে সবগুলো কাবাব কিন্তু ভাজা হয়ে গিয়েছে। একটা ছোট কাঁঠালে অনেকগুলো কাবাব হয়েছে, আর এখন সবাই মজা করে আমরা খেয়ে নিলাম। এখন রাতের প্রায় 10টার মতো বাজে। আপনাদের ভাই এসেছে, বাচ্চাদের জন্য চিপস নিয়ে এসেছে, সাথে আমার জন্য নিয়ে এসেছে। যখন এসে চিপস আনে বাচ্চাদের জন্য, আমার জন্য একটা চিপস নিয়ে আসে, কারণ জানে আমি চিপস পছন্দ করি। এখন 3 মা ছেলে চিপস খেয়ে নেব।